2021 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তারা বেশ কিছুদিন ধরেই জানতে চাচ্ছিল তাদের পরীক্ষার সর্বশেষ অবস্থা। অনেকেই আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে এবং আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানতে চেয়েছে 2021 সালের এসএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কিনা, টেস্ট পরীক্ষা কবে শুরু হবে, সিলেবাস পরিবর্তন হবে কিনা এবং সিজিপিএ পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা। এই 4 প্রশ্নের উত্তরই খুঁজে পাওয়া যাবে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। প্রকৃত অর্থে করোনা পরিস্থিতির কারণে ইতিমধ্যেই ঈদুল আজহা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এপ্রিলেই জানিয়েছেন পরিস্থিতির উন্নতি না হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু প্রশ্ন হলো, সেপ্টেম্বরেও যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় তখনও কি তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে? করোনার কারণেই এরই মধ্যে অর্ধবার্ষিকী পরীক্ষা না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। নিয়ম অনুযায়ী 2021 সালের 1 ফেব্রুয়ারি সোমবার থেকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, আর টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অক্টোবরে, কিন্তু সেটা আর হচ্ছে না। কারণ করোনার কারণে পড়াশোনায় প্রায় 6 মাসের একটি গ্যাপ তৈরি হয়েছে। পরিস্থিতির উন্নয়ন না হলে এই গ্যাপ আরও বাড়তে পারে। তাই এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয় পরিকল্পনা করছে শিক্ষাবর্ষের মেয়াদ বাড়ানোর জন্য, অর্থাৎ 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবর্ষ ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত নিয়ে যাওয়া হবে, যাতে শিক্ষার্থীরা ক্ষতি পুষিয়ে নিতে পারে। আর টেস্ট পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারিতে, এরপর শুরু হবে ফর্ম ফিল আপ, আর এসএসসি পরীক্ষা শুরু হবে 2021 সালের এপ্রিলে। তবে এটা চূড়ান্ত নয়, কারণ সবকিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। কেননা শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছেন করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের কোনোভাবেই ঠেলে দেওয়া হবে না। তবে পরীক্ষা পিছিয়ে গেলেও সিলেবাস পরিবর্তন হচ্ছে না, বরং করোনা পরিস্থিতির স্থায়িত্ব যদি অনেক বেশি হয় তাহলে সিলেবাস ছোট করে পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও রয়েছে সরকারের। আর এই পরীক্ষা যেদিনই অনুষ্ঠিত হোক না কেন, পরীক্ষা অনুষ্ঠিত হবে জিপিএ পদ্ধতিতেই। তবে সর্বোচ্চ জিপিএ হবে 4, আর এই জিপিএ 4 পেতে হলেই শিক্ষার্থীদের 100 নম্বরের মধ্যে পেতে হবে 90। তবে জিপিএ নতুন এই পদ্ধতি এসএসসি পরীক্ষার আগে আসছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা থেকে চালু হওয়ার কথা রয়েছে। নতুন মূল্যায়ন পদ্ধতি কিংবা পরীক্ষা পিছিয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী বরাবরই বলে আসছেন, শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। শিক্ষা বিষয়ক সর্বশেষ তথ্য পেতে আমাদের সাথেই যুক্ত থাকো। সকলকে ধন্যবাদ।